নবীজির কাছে জাবের আসছে, নবী সবাই আমারে অনেক খোটা দিচ্ছে, কিছু টাকা আব্বার কাছে পাবে, খুব খোটা দিচ্ছে। নবীজি বলছে ঘরের মধ্যে কি আছে? অল্প কয়টা খেজুর আছে। যাও নিয়ে আস, অল্প কয়টা খেজুর নিয়ে আস। নবীজি বিসমিল্লাহ বলে একটু হাত দিয়ে নবীজি এবার বললেন যাও যাও, সব পাওনাদারদেরকে ডেকে আনো। একজন একজন করে ডেকে আনছে। আল্লাহর নবী একজন একজন করে পাওনাদারদের হাতে হাতে উঠায় দিয়েছে। এরপরেও তাকায় দেখে সামান্য খেজুর থেকে খেজুর বাড়তে বাড়তে অনেক অনেক বেড়ে গেছে। নবী বলছে যাও, যাবেন নিয়ে যাও। তুমি জানো আল্লাহ তোমার আব্বার লোকে নিজে কথা কইছে, জোরে করে আল্লাহু আকবার। জীবনটা দিবেন কার জন্য? আপনি কেমনে বুঝবেন যে আপনার মৃত্যুটা ভালো হবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো ভালো কাজ করবেন। মৌতের আগে মাতবাড়ি কমায়া ভালো ভালো কাজ করেন। এখন আমরা মৌতের আগে মাতবাড়ি বেশি করি, ভালো কাজ কম করি। মাতবাড়ি কমায়া ভালো কাজ বেশি করবেন। ইমামের ভুল কম ধরে ইমামের মুক্তাদি হয়ে সুন্দর করে নামাজটা পড়ে আল্লাহরে চিনার চেষ্টা করবেন। আমরা করি কি ইমামের পিছনে অপ্রয়োজনে কাশ দিলে নামাজ হয়? জোরে কর, নামাজ হয়? অপ্রয়োজনে কাশি দিলে, হাঁচি না আসলে, এরপরে যদি হ্যাচু করে একটা হাসি দেন, হাঁচি হাঁচি, নামাজ হবে? অট্ট হাসি দিলে যেমন নামাজ হয় না, অপ্রয়োজনে হাঁচি দিলেন, আসে নাই এমনি হাঁচি দিলেন, হাই আসে নাই এমনি হাই তুললেন, কাশি আসে নাই, নামাজ হবে? নামাজ হবে না। খবরদার ইমাম সাহেবের সিগন্যাল দিয়ে নামাজ নষ্ট করে দেবে। এইবার প্রিয় ভাইয়েরা আমার, আয়াতের শেষাংশে চলে আসি। ফানিআমা আজরুল আমিলিন, সেদিন মাওলা প্রতিদান দিবেন, যিনি আমাদেরকে খুশি বানায় দিবেন তিনি কে? এই যে আমি বন্ধ করে ফেললাম, পিছনে একজন মুরব্বী উঠতেছেন, মুরব্বী উঠছেন না, 5 মিনিট আগে আজকে না যায়, এই শেষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। উঠে নাই কিন্তু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক জোয়ান ভাই, উনি এমনি বসবে ইনশাআল্লাহ, একটু পা ধরে গেছে এই জন্য দাঁড়াইছে। এবার সবাই কোন প্রতিদান দিবে কে? দেন প্রতিদান কিরকম একটু শুনুন। আল্লাহ পাক নিজে সেদিন সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামটা দিছে কে? সবাই উপরের দিকে তাকাবে। আল্লাহ আপনার সালাম, যে যেখানে আছে ওইখান থেকে দৌড় শুরু করবে। আল্লাহ পাক সেদিন উপর থেকে ডাক দিবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা ইমাম আযম আবু হানিফা একদিন পড়তে পড়তে গোটা রাত কাটায় দিয়েছে। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ পাক বলবে সব অপরাধী আজকে পৃথক হয়ে যাও, আজকে আমার নিয়ামত শুধু আমার গোলামদের জন্য। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাস্তাঘাটের উন্নয়ন সব করেছো একসঙ্গে। আজকে শুধু কথা হবে যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য, আমার জন্য লড়েছো, আমার জন্য করেছো, আমার জন্য হয়েছো, আমার জন্য বলেছো, তাদের সঙ্গে আজকে আমার কথা হবে। বলেন আল্লাহু আকবার। আর সবগুলো আল্লাহ ডিলিট করে দেবে। কত আলেম সেদিন ডিলিট হয়ে যাবে। আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলি, আল্লাহ যে ইজ্জত আর যে সম্মান আল্লাহ দুনিয়ায় আপনি দিচ্ছেন,
আল্লাহ আপনি এই সম্মান আখিরাতে প্রশ্নের কারণ বানায় দিন না। আল্লাহ আপনি আমাদেরকে মেহরবানি করে মাফ করে দিন। যে সম্মান আর যে ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ায় আলেমদেরকে দিছে, বিশেষ করে বাংলাদেশে যে ইজ্জত আর সম্মান আলেমদেরকে আল্লাহ দিয়েছে, এই ইজ্জত সম্মান যেন প্রশ্নের কারণ না হয়। বহু আলেম তো রাখে, সেদিন আল্লাহ পাক সালাম দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নী, ও গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ কি বলেন, সব দিছেন, কেমনে খুশি না হয়? আল্লাহ না চাইতেই তো সব দিছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ কি দেন নাই? গুনাহ গোপন রাখছেন। আমার যে গুনাহ আছে এগুলা যদি দেখানো যেত, একটা লোকও আমার ওয়াজ শুনত না। এই গুনাহগুলো সব আল্লাহ গোপন রাখছে। আল্লাহ সেদিন যখন বলবে যে বান্দা তোরা কি খুশি, বান্দা বলবে আল্লাহ সব গোপন রাখছে, কারো সামনে আপনি লজ্জা দেন নাই, মাফ করে দিছেন, জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাত দিছেন। আল্লাহ খুশি না হই কেমনে? আল্লাহ বলবে, ইবাদি সালু